আপনি যদি প্রাইম মিনিস্টার, যদি আপনি প্রধানমন্ত্রী, আপনার মতো সাধারণ মানুষ হয়তো তার সঙ্গে সারা জীবনেও কোনো দিন দেখা করা সম্ভব হবে না। কিন্তু আপনি কি লক্ষ্য করতে পারেন, আপনি কি ধারণা করতে পারছেন, যিনি এই পৃথিবীকে ক্রিয়েট করেছেন, যিনি পৃথিবীকে ক্রিয়েট করেছেন, সৃষ্টি করেছেন, সৃজন করেছেন, সে মহান রব্বুল আলামিন, যিনি সমস্ত এই জাতিকে সৃষ্টি করেছেন। কোরআনুল কারীমের মধ্যে যেমন বলা আছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা মহান আল্লাহ রব্বুল আলামিনের জন্যে। কোন আল্লাহর জন্যে? রব্বিল আলামিন, যিনি সমস্ত জগতের প্রতিপালক। মিল্কিউ গ্যালাক্সি, যার মধ্যে আমরা আছি। এরপরে আপনি এর যদি পাশাপাশি একটা গ্যালাক্সি দেখেন, কাছাকাছি গ্যালাক্সি, যার নাম হচ্ছে অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি। এরকম হাজার হাজার গ্যালাক্সি দিয়ে নির্মাণ আছে ইউনিভার্স। বিজ্ঞানীরা বলছেন এরপরে হয়তো আছে সুপারভার্স, এরপরে হয়তো আছে মাল্টিভার্স। তো এইরকম যে হাজার হাজার জগৎ আছে, এই সমস্ত জগৎকে মহান আল্লাহ রাব্বুল আলামিন ক্রিয়েট করেছেন। তাহলে যার ক্ষমতা, যার পাওয়ার সীমাহীন, যার ক্ষমতার কোনো শেষ নেই, সে মহান রব্বুল আলামিনের সঙ্গে কমিউনিকেশন করা হবে, কথা বলা সম্ভব হবে, তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হবে, আলাপ করা সম্ভব হবে। তার মাধ্যমটা কি, তার প্রসেসটা কি? তার মাধ্যম বা তার প্রসেসটা হচ্ছে সালাত বা নামাজ। তাহলে আপনি বলতেছেন আমার অমুক লোকের সাথে হাত আছে, আমার ওই বিষয়ে হাত আছে, কিন্তু যিনি সমস্ত জাতিকে সৃষ্টি করেছেন, যিনি সমস্ত বিষয়কে সৃষ্টি করেছেন, সেই মহান রব্বুল আলামিনের ক্ষমতার সঙ্গেই তো আপনার, তার সঙ্গেই তো হাত নেই, তার সঙ্গে তো আপনার যোগাযোগ নেই। তার সৃষ্টির সঙ্গে আপনার যোগাযোগ, কিন্তু আপনার স্রষ্টার সঙ্গে আপনার যোগাযোগ নেই। অতএব আপনি কিভাবে একজন ইউনিক হতে পারেন?